আমরা দেখছি পুলিশ বাহিনী এখনো ঠিকমতো কাজ করছে না। পুনর্গঠন করেন, সংস্কার করেন, যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেন, চাকরি থেকে বরখাস্ত করেন। আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টরা যে পথে চালিয়েছে তার কোনো লক্ষণ আমরা দেখতে চাই না। মাজারে হামলা আমরা দেখছি, হিন্দু মন্দিরে হামলা আমরা দেখছি, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, নারীর উপরে হামলা, এইগুলো অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ফ্যাসিস্টদের দোসররাই করছে। এটা ছিল 2018 সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পরে এক রাজনৈতিক বাস্তবতা। যারা এখানে অবহেলা করবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। সাংবিধানিকভাবে স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বহাল রেখে এই দেশে গণতন্ত্র হবে না। একটা সুষ্ঠু নির্বাচন, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটাতে হবে। এই আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টরা যে পথে চালিয়েছে তার কোনো লক্ষণ আমরা দেখতে চাই না, এবং সেই বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো রকম শিথিলতা সেটাও আমরা দেখতে চাই না। রাষ্ট্রশক্তি যারা এখানে অবহেলা করবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। আমরা দেখছি পুলিশ বাহিনী এখনো ঠিকমতো কাজ করছে না। পুনর্গঠন করেন, সংস্কার করেন, যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেন, চাকরি থেকে বরখাস্ত করেন। বাংলাদেশের জনগণের জানমাল দিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, এবং অন্তর্বর্তী সরকারকে সেই রকম দৃঢ় অবস্থানের জায়গায় যেতে হবে। বাংলাদেশের এই পরিবর্তনগুলো আমরা দেখতে চাই। মাজারে হামলা আমরা দেখছি, হিন্দু মন্দিরে হামলা আমরা দেখছি, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, নারীর উপরে হামলা, এইগুলো অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ফ্যাসিস্টদের দোসররাই করছে। কিন্তু সেই দোসরদেরকে আইনের আওতায় আনতে হবে। কেবল ফ্যাসিস্টদের দোসররা করছে, সরকারকে তার কালিমালিপ্ত করার জন্য করছে, এই কথা বলে শেষ করা যাবে না। স্পষ্ট কঠোর বার্তা দিতে হবে যে এগুলো বন্ধ করতে হবে। যারা এটা করবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। যারা মনে করবেন যে অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থান, ছাত্র জনতা, তাদের পরিচয় নিয়ে এগুলো করে ফেললেই পার পেয়ে যাবেন, এগুলো পার পেতে দেওয়া যাবে না। আমরা ছাত্র সমাজকে আহ্বান জানাই, আমরা রাজনৈতিক দলগুলো অবিলম্বে নামবো, এইগুলোর প্রতিরোধ রচনা করতে হবে, কারণ তারা অভ্যুত্থানকেই সত্য অর্থেই কালিমালিপ্ত করতে চাইছে। 24-এ এসে ছাত্র সমাজ বৈষম্যহীন বাংলাদেশ বলে যাকে ধারণ করেছে, সেইটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেই পথে আপনারা ঐক্যবদ্ধ হবেন। যে বাংলাদেশের শাসন ক্ষমতার যে কাঠামো, এইটা পুরোপুরি স্বৈরাচারী, সাংবিধানিকভাবে স্বৈরাচারী, এবং এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বহাল রেখে এই দেশে গণতন্ত্র হবে না। এবং 90-এর গণ আন্দোলনের পরে এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর বদল না করার ফলে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারিনি। কিন্তু 2018 সালের পরে বাংলাদেশে এই প্রশ্নটা সকলের জন্যই, এমনকি বৃহৎ রাজনৈতিক দলগুলোর জন্য একটা বাস্তবতা হিসেবে হাজির হলো, যে এই পুরনো বহাল বন্দোবস্ত যেটা দিয়ে এইরকম একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করা যায়, এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোকে একটা ফ্যাসিস্ট নির্বাচনী কর্তৃত্ববাদী একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করা যায়, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে বাংলাদেশে আর কোনো গণতন্ত্র হবে না। কাজে একটা নির্বাচনে যদি আমরা চাই, একটা সুষ্ঠু নির্বাচন, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার বদল ঘটাতে হবে। এইটা ছিল 2018 সালের ওই মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পরে এক রাজনৈতিক বাস্তবতা। রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে? আর নয় দুশ্চিন্তা, এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে। কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য, আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর, আলিটেক, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ইউনিয়ন। আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর, ডিক্রির চর বাজার, রুবেল স্টোরের 2য় তলা, আলিটেক, নারায়ণগঞ্জ। বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।